ওয়েল, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে জানবো এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। এখানে এটাকে হচ্ছে যে আপনারা সেকেন্ড লার্জেস্ট একটা সার্চ ইঞ্জিনও ধরতে পারেন, যদিও অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, কিন্তু আমার চোখে এটা একটা অনেক ভালো সার্চ ইঞ্জিন। কারণ আমি যখন কাজ করছি আমি দেখছি যে এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি নিয়ে আসতে পারবেন, বিশেষ করে আপনি যদি ব্লগার হয়ে থাকেন, ইভেন আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন, ড্রপ শিপিং করে থাকেন, কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, খুবই ভালো সেলের জন্য বা কোনো সার্ভিসের জন্য। এখানে হচ্ছে যে 250 মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার আছে, যেগুলো মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে ইউএস এর। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আর এটাকে আপনারা হচ্ছে যে ভিজুয়াল সার্চ ইঞ্জিন হিসেবেও নিতে পারেন। কারণ আমরা গুগলে হচ্ছে সবসময় একটা কিওয়ার্ড বা একটা হচ্ছে যে মানে আমরা যা চাচ্ছি এভাবে সার্চ করি যে বেস্ট হচ্ছে যে নাইফ, হ্যাঁ, এভাবে হচ্ছে যে শার্পনার, এভাবে সার্চ করে ইউএস এর পার্সনরা, এন্ড তারা পেয়ে যায়। এভাবে আমরা আর্টিকেল পড়ি। কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে আহ, কেউ কারো কি ইমেলটা আমাকে একটু শেয়ার করবেন, তাহলে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখাতাম। ইমেল অ্যাড্রেস আছে কারো কাছে? পুরোটা খুলেই তারপরে শুরু করি ক্লাসটা, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, এখানেও দিতে পারেন। আপনার ওখানে কোড খালি যাবে, কনফার্ম করে দেবেন। জি এ GH URISHIRIN। আচ্ছা, আমি যে সাজেস্টেড পাসওয়ার্ডটা আছে এটাই দিয়ে রাখলাম, আপনি পরে একটু চেঞ্জ করে নিন, হ্যাঁ। যেটা আমি নোটপ্যাডে রাখছি, আপনাকে আমি পরে ইনবক্স করে দিচ্ছি। এই যে আপু 20 দিয়ে দিলাম, হ্যাঁ, পরে সব চেঞ্জ করে নিন। ওয়েল, সবাই তো আমরা নর্মালি, যেহেতু আমরা সবাই কাজ করছি মার্কেটে, তাহলে আমরা সবাই মোটামুটি ফেসবুক ইনস্টাগ্রাম সব খুলতে জানি, যে একটা ইমেল দিয়ে এভাবে লগ ইন করলেই হয়ে যায়। এখানে আপনারা হচ্ছে যে আপনাদের জেন্ডারটা দিয়ে দিবেন। এখানে ফার্স্টে আপনারা যদি কোনো নিশ রিলেটেড কাজ করেন, যে আপনারা এটা কোনো নিশ নিয়ে কাজ করছেন, সেটা সিলেক্ট করলে আপনাদের জন্য পরবর্তীতে সেই টপিকটা পেতে বেশি ইজি হবে। নিশ হচ্ছে একটা টপিক, যেমন হচ্ছে যে আপনি একটা টপিক নিয়ে কাজ করছেন, যেরকম হচ্ছে যে ক্যাট একটা নিশ, কিচেন একটা নিশ, গার্ডেন একটা নিশ, হোম ডেকোর একটা নিশ। একটা টপিককে নিশ বলা হয় এভাবে। আপনাকে কি আমি বোঝাতে পেরেছি? যেরকম অ্যানিমেল এখানে একটা নিশ, ক্যাজুয়াল আর্টফিট এখানে একটা নিশ হিসেবে কাজ করছে। এখানে শিট, সরি, মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, এন্ড আমরা সবাই কাজ করতে আসি, সো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট রাখবো না, আমরা সবাই এটাকে বিজনেস অ্যাকাউন্ট করবো। এখন আমরা কেন বিজনেস অ্যাকাউন্ট করবো? আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই ফাইবারে যদি সার্ভিস দিয়ে থাকি, তাহলে ওরা আমাদের কাছে এরকম পার্সোনাল অ্যাকাউন্ট কখনো চাবে না। ওরা আমাদের কাছে একটা বিজনেস অ্যাকাউন্ট চাবে, যেটা অপটিমাইজ করা থাকবে।
আর যদি আপনি পার্সোনাল ইউজ করতে চান এভাবে করতে পারেন, তবে বিজনেস অ্যাকাউন্ট ইউজ করলে অনেকগুলো ফিচার পাবেন। তো বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে এখানে যাব, গিয়ে এখানে আনলক বিজনেস টুলস এই অপশানে যাব। এটা আপাতত ফ্রি রাখছে, এটা সবাই বিজনেস অ্যাকাউন্ট একটা খুলে নেন, কারণ ইন ফিউচার যেভাবে ওরা গ্রো করছে এটা পেইড করে দিতে পারে, কারণ এই ফিচারটা ছিল না, কি লাস্ট ইয়ারও ফার্স্টের দিকে ছিল না। সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। এখানে একটা বিজনেস নেম, যদি আপনারা কোনো ওয়েবসাইট চালায় থাকেন সেই ওয়েবসাইটের নেমটা দিবেন। এখানে আমি হচ্ছে যে গৌরী শিরিন আপু আপনার নাম দিয়ে করলাম, হ্যাঁ। গৌরী শিরিন আপুর নামের স্পেলিং আমি আবার গেছি ভুলে। হ্যাঁ, ওকে। এখানে যদি আপনার ওয়েবসাইট থেকে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, যেহেতু এখানে ওয়েবসাইট নেই সেহেতু আমরা নো দেব। আর এখানে আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট দিব, কারণ আমরা pinterest.com-এ খুলছি। আর হ্যাঁ, অবশ্যই খোলার সময় দেবো pinterest.com-এ খুলছি কিনা, কারণ pinterest.co.uk-ও আছে, কানাডাও আছে। সো এখানে আমরা অবশ্যই ইউনাইটেড স্টেটের জন্যই খুলবো, কারণ আমরা আমাদের সার্ভিস, আমাদের প্রোডাক্ট সব কিছুর জন্য ইউনাইটেড স্টেট বেস্ট। দেন দিব নেক্সট। এখানে আমাদের ফোকাস ব্র্যান্ড, আমরা কি ব্র্যান্ড নিয়ে কাজ করছি, আমরা কি বিউটি, যেরকম ব্র্যান্ড বা নিশ দুটোই বলতে পারেন, যে আমরা কি বিউটি টপিকে কাজ করছি, ফ্যাশনে, হোম ডেকোর নিয়ে, ট্রাভেল, ফুড, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন, এখানে অনেক কিছু আছে। যদি এগুলো না হয় দেন আমরা এখানে আদারও দিতে পারি, দিয়ে আমাদের ফোকাস ব্র্যান্ডটা এখানে দিয়ে দিতে পারি। সো আমরা এখানে ফ্যাশন দিয়ে রাখলাম। এখন হোয়াট আর ইউর গোলস, এখানে আমাদের লক্ষ্যটা কি, আমরা কি এখানে মোর হচ্ছে যে সেল কি বেশি করতে চাচ্ছি, নাকি আমরা এখানে বিজনেসের জন্য লিড কালেক্ট করছি, নাকি আমরা আমাদের সাইট বা ওয়েবসাইটের জন্য ট্রাফিক পাঠাবো। এখানে আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর মানে ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশনটা। এখানে আপনি তিনটা করতে পারবেন, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা আপনার যাদের শপ থাকে তারা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস মোর প্রোডাক্ট, আর হচ্ছে ড্রাইভ ট্রাফিক, এটা দিলে ভালো যারা বিশেষ করে ড্রপ শিপিং নিয়ে কাজ করেন তাদের জন্য। আর আপনি যদি হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন তাহলে হচ্ছে সেল মোর প্রোডাক্টস, জেনারেট মোর লিডস টু ইয়োর বিজনেস অ্যান্ড ড্রাইভ ট্রাফিক। কারণ আপনি আবার কন্টেন্ট ক্রিয়েটরও দিতে পারেন, জেনারেট মোর লিডস বাদ দিয়ে এই দুটার মধ্যে একটা দিবেন, তিনটা দিলে দ্যাটস এনাফ। দেন নেক্সট। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ট্রাফিক। ট্রাফিক হচ্ছে যে আমরা যে গুগলে একটা করে কিওয়ার্ড সার্চ দিচ্ছি, দিয়ে যে আমরা এই যে দিচ্ছি, দেওয়ার পরে যেখানে আমরা যাচ্ছি এক একটা পার্সন এখানে আসছে, এটা হচ্ছে যে মানে গুগলের ভাষায় বলেন বা হচ্ছে যে ইন্টারনেট জগতের ভাষায় এটা হচ্ছে যে ট্রাফিক, যে আপনি এখানে আসতেছেন, মানে মানুষগুলো যেরকম গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যাচ্ছে এন্ড ট্রাফিক ক্রিয়েট করছে, এরকম আপনি যখন এখানে আসবেন এখানে আপনিও ট্রাফিক ক্রিয়েট করবেন। এখানে যত মানুষ আসবে তত মানুষ এখানে ট্রাফিক ক্রিয়েট করবে। কিন্তু ট্রাফিক যদি আপনি গুগলের একদম লাস্ট পেজে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিজিটর তেমন পাবেন না, মানে ট্রাফিক পাবেন না। ট্রাফিকটা হচ্ছে যে ভিজিটর, এটাও হিসাবেও বুঝতে পারেন, মানে যে যেভাবে বুঝতে পারেন। আমি যদি আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা নিজেরাই কি করি, এসে গুগলের ফার্স্ট পেজে হয়তো বা ফার্স্টের চেহারাটা দেখে ভালো না লাগলে সেকেন্ডটা এইভাবে, কিন্তু ওরা তো অনেক শার্প, যারা ইউএস এরা তারা এখানে এসে ভালো করে সার্চ করে যায়। ইভেন দেখেন এই কিওয়ার্ড দিয়ে গুগলে মান্থলি সার্চ হচ্ছে যে 15K, এটা সিভিসি হচ্ছে যে 0.47, মানে ওরা এত মানুষ সার্চ করে। এনিওয়ে, দেন হচ্ছে যে আমরা আমাদের ডিসক্রাইব ইউর বিজনেস। সো আমরা কি ব্লগার, নাকি হচ্ছে যে প্রোডাক্ট আর সার্ভিস দিয়ে থাকি, ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার,
লোকাল রিটেল স্টোর অ্যান্ড লোকাল সার্ভিস। যদি আপনি ড্রপ শিপিং আর অ্যাফিলিয়েট করে থাকেন তাহলে আমার মতে অনলাইন রিটেল অ্যান্ড মার্কেট প্লেসটা দেওয়া বেটার। আর যদি আপনি অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে ব্লগার এটা দিলে বেস্ট। হ্যাঁ, দেন হচ্ছে নেক্সট। এখানে আমরা কিছু হচ্ছে যে হুম হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসও তো ব্লগার বলতে ভাইয়া এখানে বুঝাইছে যে আপনি ব্লগিং করেন কিনা। যেরকম আপনি ওয়ার্ডপ্রেসও করতে পারেন, ব্লগ স্পটও করতে পারেন, আবার উইক্স নিয়েও করতে পারেন। এখানে ব্লগার বলতে blogger.com যে বা blogspot.com সেটা বুঝায়নি। এখানে হচ্ছে যে আপনি কি ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার, ড্রপশিপার, ওই হিসাবে এটা ব্লগার। দেন এখানে আছে যে হোয়াট ডু ইউ ইউজ টু সেল ইউর প্রোডাক্ট। যারা আমরা এখন ওয়েবসাইট নিয়ে কাজ করিনি তাদের বুঝতে একটু সমস্যা হবে বা একটুকু জানেন না, আর যারা একটু জানেন তাদের জন্য সুবিধা হবে। এখানে কিছু প্লাগইনের কথা বলা হয়েছে। সবগুলো নিয়ে প্লাগইন না, আবার এটসি একটা অনেক বড় মার্কেট প্লেস যেখানে শুধু ইউএস এর কাস্টমাররা সব থেকে বেশি। এখানে হচ্ছে ই কমার্স, এটা হচ্ছে যে একটা প্লাগইন ইউজ করা হয় ওয়ার্ডপ্রেসে। শপিফাই যেটা ড্রপ শিপিং এর জন্য ইউজ করা হয়। ই কমার্স অনেক সময় ড্রপ শিপিং এর জন্য ইউজ করা হয়। এরকম যেরকম উইক্স স্টোর আছে। সো আপনি যখন ওয়েবসাইট এড করবেন তখন যদি এগুলো আপনি এখানে সিলেক্ট করে রাখেন, আমরা মোটামুটি সবগুলো সিলেক্ট করে রাখি, যদি আপনাদের ওয়েবসাইট অলরেডি থাকে তাহলে আপনি যেটা নিয়ে কাজ করছেন ওটা শুধু সিলেক্ট করে যাবেন। আর যেহেতু এখানে এখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করছি না সেহেতু আমরা সবকটাই সিলেক্ট করে দিলাম। সবকটা সিলেক্ট করে দিলে কোনো প্রবলেম নেই। যারা এডসি নিয়ে কাজ করছেন তারা শুধু এডসি দিবেন, কারণ তাহলে আপনারা সব একটা অপশন আসে যেটা পেতে সুবিধা হবে। শপিফাই নিয়ে কাজ করলেও সেম, কারণ এডসি শপিফাই এগুলো নিয়ে ম্যাক্সিমাম বড় বড় যারা মার্কেটাররা কাজ করেন তারা শুধু এটাই দেন, কারণ এখানে একটা শপ অপশন পাওয়া যায় যেটার ফলে আপনার সেল জেনারেট হবে অনেক বেশি। দেন আমরা দিব নেক্সট। সো উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট? সো এখানে আপনি দিবেন ইয়েস, নো কেউ দিবেন না। আপনি অ্যাড রান করেন বা না করেন, ইন ফিউচার যদি আপনি অ্যাড রান করতে ইচ্ছা করে আপনাকে ধরে বাঁধে অ্যাড রান কেউ করাবে না। সো আপনারা সবাই ইয়েস দিয়ে দিবেন। দেন হচ্ছে নেক্সট। দেন হচ্ছে যে এটা হচ্ছে যে ওরা এটা ফিচার লাস্ট ইয়ারই লঞ্চ করেছে, যে ওদের কোনো এক্সপার্টের কাছে হেল্প নেবেন কিনা, যেহেতু সব সোশ্যাল মিডিয়ার আমরা জানি যারা আছি কাজ করতে শুরু করেছে যে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যান্ড সবাই অনেক মার্কেট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। সো এটা এখন আমরা যদি ইউনাইটেড স্টেটের না, এখানে ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার ছাড়া দেওয়া আর কি পসিবলও হয় না, দিলেও হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। কারণ এটা .com দিয়ে যদি চালাচ্ছেন অনেকেরই এই যে বেশি আইপি একই জায়গা থেকে। ও, একটা জিনিস এখনই বলে নেই, এটা যদি স্কিপ হয়ে যায়। একই ব্রাউজার দিয়ে যদিও পিন্টারেস্ট বলছে আপনারা 4টা আইডি সুইচ করে লগ ইন করতে পারবেন, কিন্তু অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স আপনারা এই কাজটা করতে যাবেন না, কারণ এরকম করে আমি আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড খেয়েছি। ওরা তখন ভাবে কি এটা রোবোটিক একটা ব্যাপার স্যাপার, আর তারপরে যখন বাংলাদেশের আইপি ধরে তখন ওরা কোনো দিনও সেটা ব্যাক করবে না। ইউএস এর যারা তাদেরকেই ব্যাক করে না। যারা হচ্ছে আবার রেডিট নিয়ে কাজ করছেন এটা ব্যাপারে তারা বেশি ভালো জানেন। এনিওয়ে এখানে আমরা দিয়ে দেবো স্কিপ, এই অপশনটাকে আমরা স্কিপ করব। সো ওয়্যার উড ইউ লাইক টু স্টার্ট? যদি শপিফাই ইউজার হয়ে থাকেন কেউ তাহলে ডিরেক্ট এখানে যে ট্যাগ বা ক্যাটালগটা ইনস্টল দিবেন, যেহেতু আমরা এখানে কেউ শপিফাই ইউজার না এটা আমরা কেটে দিই। এখান থেকে করা যায় কিন্তু কেটে দিয়ে ফ্রেশ ভাবে আমি শুরু করতে চাচ্ছি। শপিফাইটা ইউজ করা হয় ড্রপ শিপিং এর জন্য। ড্রপ শিপিং এর জন্য শপিফাই একটা হচ্ছে যে অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে আপনারা যারা ড্রপ শিপিং করতে ইচ্ছুক তারা শপিফাই নিয়ে কাজ করতে পারেন। বাট শপিফাই না, এটা একটা আপনার ওয়েবসাইটই বলতে পারেন, shopify.com। আচ্ছা, এই যে এটা একটা ওয়েবসাইট। এখানে আপনারা
কি অন হবে? হবে না ফ্রিতে। এটা হচ্ছে যে এখানে আপনারা ড্রপ শিপিং এর জন্য শপিফাই একটা অনেক বড় প্ল্যাটফর্ম, ইভেন অনেকে ওয়ার্ডপ্রেস কমার্স নিয়েও শপিফাই করছে, কিন্তু বাংলাদেশ থেকে শপিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিকজ পেমেন্ট গেটওয়েটার জন্য। তবে কেউ যদি মার্কেট প্লেসে ফাইবারে শপিফাই নিয়ে সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে আপনারা ভালো প্রফিট করবেন, কারণ এক একটা সার্ভিস অনেক বেশি ডলারে বিক্রি হয়। এনিওয়ে, এখানে আপনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগে সেটা হচ্ছে পেপাল। হ্যাঁ, আর অনেক পেপাল যেটা বাংলাদেশে তো সাপোর্টেড না, যেহেতু আপনারা সবাই ফ্রিল্যান্সার, যেটার কারণে আমরা অনেক প্রবলেম ফেস করি। এটা হচ্ছে যে ইউএস এর আপনার কেউ থাকতে হবে, যার ব্যাংকে সব ডকুমেন্টস দেখাতে হবে। আবার আপনার কি হয়, কার্ড হোল্ড করে কিছুদিন পর পর, হোল্ড করতে করতে কার্ডটা সাসপেন্ড হয়ে যায়, যার ফলে ড্রপ শিপিং করা বাংলাদেশের মানুষের পক্ষে অনেক ব্যয়বহুল হয়ে পড়ে। আবার আপনারা যে সেলারের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন তার সাথে আমাদের কনভারসেশনে একটু প্রবলেম হয়, যেহেতু আমরা বাঙালি। তারপরে ওরা চাইনিজরা ম্যাক্সিমাম এই প্রোডাক্টটা সাপ্লাই দিয়ে থাকে, তারা অনেক সময় প্রোডাক্ট খারাপও পাঠায়। সো এই ক্ষেত্রে আপনার সেলার ভালো লাগবে, একটা ট্রাস্টেড একটা যে আপনাকে পেপাল দিবে সেটা লাগবে। তো এটা একটু হ্যারাসমেন্টের ব্যাপার, আবার অনেক সময় খুব ইজিলি অনেকে করে ফেলছে। চাইলে আপনি করতেও পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার লাভ লসটা খুব ভেবে নামতে হবে। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে আসছি, আমরা একটা হচ্ছে যে লোগো অ্যাড করি। হ্যাঁ, লোগো অ্যাড করার জন্য আমরা ক্যানভায় যাই। ও, আপনারা এখানে অনেকে হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছেন, তাই না? আপনাদের কারো ফ্রি পিক থেকে কোনো হচ্ছে যে প্রিমিয়াম লোগো টোগো ডিজাইন লাগলে আমাকে অবশ্যই বলবেন, লিংক দিবেন, আমি ডাউনলোড করে দেব। হ্যাঁ, এখানে যে আমরা এখানে গিয়ে আমরা যেটা লোগোটা আছে এটা নিলেই হবে, 500x500। আচ্ছা, আপনি আমাকে মকআপের লিঙ্কটা ইনবক্স করেন, আপনাকে আমি অবশ্যই ডাউনলোড করে দেবো। আচ্ছা, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা ক্যানভা প্রোই। হ্যাঁ, গৌরী শিরিন আপু, আপনার নামই করে দিলাম। হ্যাঁ, কেন আসে না? আপু, আপনার আমি ফ্যাশন ডিজাইনার বানিয়ে দিলাম। ওকে। ওকে। ও, আমরা এখানে যারা ইমেজ এসইও নিয়ে হচ্ছে যে কাজল ভাইয়া মনে হয় বলেছিলেন, তাই না, যে ডাউনলোড করলে পরে হচ্ছে যে প্রপার্টিসে গিয়ে হচ্ছে না। এক্ষেত্রে এই যে ফাইলে গিয়ে আপনার যে কিওয়ার্ডটা ওটা এখানে লিখে এন্টার প্রেস করবেন, তাহলে আপনার এটা ইমেজটা মোটামুটি লেভেলের এসইও হয়ে গেল, কারণ তখন আপনার ইমেজে যে ইন্সপেক্ট যদি করেন তাহলে আপনারই হচ্ছে যে সব ডকুমেন্টস আসবে অবশ্যই। দেন হচ্ছে ডাউনলোড। ওয়েল, এখানে যাব, সেটিংসে যাব, গিয়ে এখানে চেঞ্জে গিয়ে চুজ ফটোস। হ্যাঁ, ডান, এসছে। হ্যাঁ, এখন আমরা আহ, কেন পিন্টারেস্টকে সেকেন্ড সার্চ ইঞ্জিন বলা ট্রাই করছি বা বলছি,
বা আমি কেন বলছি যে এখানে অনেক ট্রাফিক পাওয়া যাবে? অনেক তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেরকম ফেসবুকে তো হিউজ ট্রাফিক, এন্ড সবাই অ্যাট্রাক্ট করছেন, অনেক সেল করছে, অনেক ট্রাফিক নিয়ে আসছে, যারা অ্যাফিলিয়েট মার্কেটারেরা অনেক ল্যান্ডিং পেজ তৈরি করে অ্যাড রান করছে, অনেক ট্রাফিক নিয়ে আসছে। আবার ইনস্টাগ্রামেও তো প্রচুর প্রচুর, এখানে তো 1 বিলিয়ন মনে হয় দেখলাম, যেখানে হচ্ছে যে আহ, আর কি অ্যাক্টিভ ইউজার। কিন্তু পিন্টারেস্ট হচ্ছে ভিজুয়াল সার্চ ইঞ্জিন। এখানে আমরা যে ছবিগুলো দেখবো, হোম ফিডে যাই। ভিজুয়াল সার্চ ইঞ্জিন কেন বলছি, কারণ এখানে আমরা সব দেখে ক্লিক করছি। ওখানে যেরকম আমরা কিওয়ার্ড সার্চ করে ক্লিক করি, গুগলে আমরা যা একটা জিনিস সার্চ করি, যেরকম একটু আগে লিখলাম বেস্ট, এরকম এখানে বেস্ট কিচেন গ্যাজেটস দেই। হ্যাঁ, বেস্ট কিচেন গ্যাজেটস, এই যে চলে আসছে। আমরা এখানে কিন্তু ভিজুয়ালি না, এখানে আমরা পড়ে সার্চ করছি, কিন্তু এখানে ম্যাক্সিমাম সবাই অ্যাক্টিভ ইউজার অ্যান্ড ম্যাক্সিমামই সবাই ইউএস এর, অ্যান্ড তারা এরকম দেখে সার্চ করে। দ্যাটস ওয়াই এটাকে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা হয় পিন্টারেস্টটাকে। এই পিন্টারেস্টটাকে আমরা কেন সার্চ ইঞ্জিনও বলছি, যেখানে গুগল এত বড় একটা সার্চ ইঞ্জিন, সেখানে পিন্টারেস্টকে কেন নিয়ে আসা হচ্ছে, কারণ গুগলে সার্চ করার সময় এখন এখানে আসছে না, অনেক সময় চলে আসে, দেখবেন যে পিন্টারেস্ট চলে আসছে, যারা সবসময় সার্চ করেন দেখবেন কোনো কিছুর জন্য চলে আসছে। তো এই পিন্টারেস্টকে আমরা এসইও করতে পারি। এখন এসইও কিভাবে করব, বা পিন্টারেস্টে কোথায় কোথায় আমরা এসইও করলে আমাদের আইডিটা একটু উপরের দিকে যাবে, অ্যান্ড আমরা অনেক কাস্টমার বা ট্রাফিক পাবো। আরেকটা কথা বলে নেই, 1 মিনিট প্লিজ। হ্যাঁ, হ্যালো আম্মু, আমি ক্লাস নিচ্ছি, আমি তোমাকে একটু পরে ফোন দিই। হ্যাঁ, আমি দরজা লাগাইছি। কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা, এটাকে কিভাবে আমরা পিন্টারেস্টকে এসইও করব যাতে আমাদের পিন্টারেস্ট আইডিটা সবার উপরে ওঠে। আর পিন্টারেস্টের সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে, যেটা এখন একটু স্লো হয়ে গেছে কিন্তু এখনো হয়, সেটা হচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ফেসবুক পেজে, আপনার অবশ্যই পেজে ফলোয়ার লাগবে, নাহলে আপনার ফেসবুক পেজ কেউ ভিউ করবে না। ইভেন ফেসবুক পেজের অবস্থা এখন এমন, আপনি অ্যাড রান করলে কেউ আপনাকে এসে দেখবেও না। ফেসবুক গ্রুপগুলো এখন একটু অ্যাক্টিভ, গ্রুপের পোস্টগুলোর সাথে সাথে ভালো ভিউ হয়, কিন্তু পেজ এখন আগের মতো আর নেই। ইভেন ইনস্টাগ্রামও আপনার অবশ্যই ফলোয়ার্স লাগবে, টুইটারও সেম। কিন্তু পিন্টারেস্টে আপনি 0 ফলোয়ার থেকে অনেক দ্রুত গ্রো করতে পারবেন যদি আপনি প্রপারলি অ্যাক্টিভ হন। ইভেন আপনার ফলোয়ারের থেকেও আপনার এক একটা পিন, একটু পরে দেখাচ্ছি অবশ্যই পিন কি, সেটা হচ্ছে যে অনেক মানুষের কাছে রিচ করবে। আচ্ছা, এখানে মনে করেন গৌরী শিরিন আপু একজন ফ্যাশন ডিজাইনার, উনি হচ্ছেন যে একজন ইনফ্লুয়েন্সারও। হ্যাঁ, তাহলে উনার আইডিটা আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি যাতে যারা ফ্যাশন ডিজাইনার, ইনফ্লুয়েন্সার এইসবের জন্য আসে, আর অবশ্যই এখানে ফিমেল বেশি, এই প্ল্যাটফর্মে ফিমেল বেশি। ওয়েল, এখানে আমরা যদি উনি এখন একটা ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন, তাহলে ওনার আইডিটা আমরা কিভাবে অপটিমাইজ করব? ওকে, গৌরী শিরিন, হ্যাঁ, ওনার নাম এটা। এটা হচ্ছে যে ওনার প্রোফাইলের ফার্স্টের দিকে, তাহলে এখানে এই জায়গাগুলোতে আমরা কিভাবে এসইও করব। তাহলে গৌরী শিরিন আপু, ওকে, উনি হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, ওনাকে সবাই এখানে খুঁজে পাবে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে। তাহলে আমরা ডিসপ্লেতে অবশ্যই তাকে ফ্যাশন ডিজাইনার এই কিওয়ার্ডটা লিখব। তারপরে উনি একজন ইনফ্লুয়েন্সারও, কারণ উনি হচ্ছে যে বিভিন্ন রকম ধরেন যে মডেলিং এর সাথে জড়িত আছে বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সাথে জড়িত আছে। তাহলে আমরা এখন ওনাকে ইনফ্লুয়েন্সার হিসেবেও লিখবো।
আরেকটা কিওয়ার্ড এখানে আমরা অ্যাড করে দেবো ওমেন্স ফ্যাশন, কারণ আমি যেহেতু অনেকদিন ধরে এখানে কাজ করি, আমি জানি ওমেন্স ফ্যাশন এই জিনিসটা অনেক সার্চ করা হয়, অ্যান্ড এটা আপনার হচ্ছে যে উপরের আইডিটাকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। এটা দিলে মনে হয় ইয়ে হয়ে যাবে, শর্ট করতে বলবে না, ঠিক আছে। ওয়েল, এখানে গৌরী শিরিন ইউজার নেমটা নিয়ে নিয়েছে। এখানে যদি কেউ শুধু ওমেন্স ফ্যাশন নিয়ে কাজ করতে চান, অবশ্যই ইউজার নেমে যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা দিবেন। আচ্ছা, আমরা এখানে গৌরী শিরিন আপু হোম ডেকোর নিয়ে লিখি, তাহলে বেশি তাড়াতাড়ি সবাইকে বেশি ভালো বুঝাতে পারবো, এভাবে মনে হয় সবাই ভালো বুঝতে পারছে না। আমি হচ্ছে এটা রিমুভ করছি, কারণ আমার মনে হচ্ছে যে এখানে সবাই ভালো বুঝতে পারছেন না এইভাবে, যেহেতু ফ্যাশন নিয়ে বলছি শুধু। যেহেতু আমি হচ্ছে ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল স্টুডেন্ট, তো আমার হচ্ছে যে ফ্যাশন ট্যাশন নিয়ে একটু এইসব নিয়ে পড়াশোনা করতে করতে এগুলো নিয়ে মাথায় ঢুকছে শুধু এখন। যাই হোক, এখানে আমরা হোম ডেকোর নিয়ে লিখি। হ্যাঁ, আমরা লোগোটাও চেঞ্জ করে ফেলবো হোম ডেকোর হিসেবে। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে হোম ডেকোর। আমরা যারা হোম ডেকোর নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, সার্ভিস দিতে চাচ্ছি বা অ্যাফিলিয়েট করতে চাচ্ছি, তারা এখানে আমাদের থিমটা হচ্ছে, নিশটা হচ্ছে হোম ডেকোর। সেক্ষেত্রে আমরা দিব ফার্স্টে হোম ডেকোর। দেন হোম ডেকোরের সাথে কি কি কিওয়ার্ড এখানে সার্চ হয়, এখানে কিছু কিছু কিওয়ার্ড সার্চ হয়, দেখাই দিই। যদি আমরা এখানে হোম ডেকোর দিয়ে সার্চ দিই, দেখেন চলে আসছে হোম ডেকোর আইডিয়াস। এই যে অনেকগুলো হোম ডেকোর নিয়ে হচ্ছে সাইডেও আছে, চলে আসে, এক্সপ্লোর হয়ে গেছে। এগুলো হচ্ছে যে আপনার পিন, মানে এগুলোর সাথে কোনো কন্টেন্ট বা কোনো একটা ওয়েবসাইট, decormats.com নামে একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেল। হ্যাঁ, আর এখানে আছে শপ, মানে এই হোম ডেকোর নিয়ে কে কি কিনতে চাচ্ছে যারা, এই যে এখানে আবার শপের মধ্যে ভিডিও চলে আসছে। এটা শপ অপশনটা এখানে কিছুদিন আগে এভাবে আসতো না, এটা লাস্ট আপডেটে এরকম করেছে। এখান থেকে আপনারা অনেকে কিনতে পারবেন। এখানে হচ্ছে শপ অপশনে এক্সপ্লোরে গেলে শুধু দেখবেন যে যেগুলো ব্লগিং টাইপের, মানে মানি কন্টেন্ট না আর কি, কিভাবে মানি কন্টেন্ট এখন বুঝতে হবে না, মানে শুধু যেগুলো কন্টেন্ট, যেগুলো সেলিং এর জন্য না, অনেক সময় এখানে সেলিংও আছে, যেরকম টপ, কোথায় দেখি একটু নিচে স্ক্রল করি, যেরকম এখানে এখানে হচ্ছে একটা আর্টিকেল লিখছে যে হচ্ছে যে $20 আই মাস্ট হ্যাভ দিস ইন মাই হোম। এখানে $20 মধ্যে কি কি আমাদের বাসায় রাখা যাবে, এরকম কিছু আর্টিকেলও লিখেছে। কিন্তু শপে গিয়ে গেলে দেখবেন যে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের পাশে এই যে দিলে সরে যাচ্ছে, প্রোডাক্ট প্রাইস লেখা আছে, এই জন্য এটা শপ অপশন। তো যেহেতু সার্চ দিলে এইভাবে আসছে, তাহলে হোম ডেকোরের সাথে আমরা আইডিয়াসটাও দিব, যেহেতু এই সার্চ দিয়ে বেশি মানুষ আসছে। ওকে, হোম ডেকোর আইডিয়াস। এখন হোম ডেকোর নিয়ে আর কি কি সার্চ করলে এখানে আমরা পাবো, কিছুদিন আগে এখানে কিওয়ার্ডগুলো সব আসতো, এখন এটা অফ হয়ে গেছে। এখানে দিব হোম ডেকোর, দেওয়া যায় রুম ডেকোর। হ্যাঁ, রুম রুম ডেকোর একটা এখানে অনেক একটা হাই কিওয়ার্ড, রুম ডেকোর দিয়ে অনেকে সার্চ দেয়। আচ্ছা, এখানে আরেকটা কিওয়ার্ড টুলস আছে, সেটা পরে দেখাই দিচ্ছি, আগে অপটিমাইজ করে নিই এটাকে। রুম ডেকোর, রুম আইডিয়াস না দিয়ে আমরা রুম ডেকোর দেব, কারণ এখানে আমরা শুধু ডেকোরেশন নিয়ে, মানে হোম ডেকোর নিয়ে টপিকটা নিয়ে কাজ করছি। হোম ডেকোর দিলাম, রুম ডেকোর দিলাম, আর হোম ডেকোর দিয়ে কি আছে দেখে আসি। ও, আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটা তো আমি নিজে জানি দেখে দেখাচ্ছি। আপনারা এখানে হোম ডেকোর দিয়ে এখানে পিপলের গিয়ে কয়েকজনের আইডি থেকে আবার আইডিয়াও নিয়ে আসতে পারেন। এই যে এরা হচ্ছে ভেরিফাইড আইডি,
হোম ডেকোর হ্যাক্স, এগুলো অনেকদিন ভেরিফাইড হয়ে গেছে, তো ওদেরটা কোনো এসিও করতে লাগেনি, ওরা অলরেডি স্টাবলিশ। কিন্তু আমরা যেহেতু স্টাবলিশ না, আমাদেরকে অবশ্যই এসিও করতে হবে। সিম্পল আর ডাইনিও কাজ করেছেন ইনি, ব্লগার ইনফ্লুয়েন্সার, উনি এটা অ্যাড করে দিয়েছেন, উনি একজন ব্লগার আবার ইনফ্লুয়েন্সারও। যখন আপনাদের আইডি এরকম অনেকগুলো ফলোয়ার গ্রো করবে, তখন আপনার আইডির সাথে এরকম ইনফ্লুয়েন্সার দিতে পারবেন। হোম ইমপ্রুভমেন্ট ডেকোর রেসিপি, দেখেন সবাই কিন্তু এই আইডিটা কিন্তু ট্রাই করছে অনেকটা, কারণ ওদের তুলনায় এর গ্রোথ কম। ইনি হচ্ছে যে হোম ডেকোরের জন্য অনেক একজন ফেমাস, কিন্তু ইনার আর্টিকেল আমি যখন ফার্স্ট দিকে ইউজ করতাম, পিন্টারেস্ট অনেক পড়তাম, কিন্তু এখন তো গ্রো করে ফেলছে, এখন আগের মতো আর্টিকেল গুলো অত ইন্টারেস্টিং লাগে না। আচ্ছা, এখানে আরেকটা কিওয়ার্ড আমরা নিতে পারি যে ইন্টেরিয়র ডিজাইন হোম ডেকোরের মধ্যে, এটা দিয়ে অনেক সার্চ হয়। Well, যদি এখানে অবশ্যই ইউজার নেমও আমরা তাহলে চেঞ্জ করে দেবো, যদি হোম ডেকোর রিলেটেড দিই, তাহলে এখানে আমরা অবশ্যই হোম ডেকোর রাখবো। হোম ডেকোর আইডিয়াস দিলে মনে হয় না এটা ইউজার নেমটা পাবো, ইউজার নেম অলরেডি টেকেন। আইডিয়াস, আচ্ছা এখানে আমরা কিছু ডিজিট ইউজ করি, ডিজিট ওকে ওকে, এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট দিকে যে টাইটেল, ওখানে এটা চলে আসলো। এখন আমরা এখানে একটা ডেসক্রিপশন দিব, কিন্তু এই ডেসক্রিপশনের মধ্যে আমরা অবশ্যই হোম ডেকোর আইডিয়াস, রুম ডেকোর এসব রাখবো। এখানে আমরা দিতে পারি লার্ন, যদি হচ্ছে যে অ্যাফিলিয়েট নিয়ে এখানে অনেকে ইন্টারেস্টেড, তাই আমি অ্যাফিলিয়েট সাইটের মতো করেই দেখাচ্ছি যে লার্ন হোম ডেকোর। আচ্ছা, এখানে লার্ন না দিয়ে দিই ফাইন্ড হোম ডেকোর আইডিয়াস, ওকে, তাহলে বেশি ভালো দেখ শোনাতে। Find home decor ideas. Find home decor ideas, modern room with a unique style and decorating inspiration. হ্যাঁ, এখানে আমরা মানে যত ছোট ভাবে আমাদের কিওয়ার্ড গুলো দিতে পারবো তত ভালো। মডার্ন রুম ডেকোর উইথ
এটা কি শুনতে খুব পচা লাগে ভাইয়ারা? হ্যাঁ, মানে আমি চাচ্ছি, মানে সবসময় ট্রাই করবেন যে কিওয়ার্ড গুলো কিভাবে এখানে ভালোভাবে দেওয়া যায়। ইভেন এখানে একটা আপনার যে হোম ডেকোর, যেহেতু আপনার নিশটা টপিকটা, তাহলে এখানে আমরা একটা হ্যাশট্যাগও ইউজ করবো, কারণ এখানে বেশি লেখা যায় না। তাই অল্পের মধ্যে যতটুকু করা যায়, হোম ডেকোর আর রুম ডেকোর। ওকে, দেন হচ্ছে ডান। এখানে হচ্ছে যদি আপনার ওয়েবসাইট কারো থেকে থাকে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা অবশ্যই দিবেন। এখানে আপনার যদি পাবলিককে কোনো একটা, এখানে এখন আপনার একটা ইমেল দিয়ে অবশ্যই লগ ইন করেছেন, আমরা করেছি সবাই, দেখলাম যে আমরা একটা ইমেল দিয়ে লগ ইন করেছি, কিন্তু এখানে একটা ইমেল দিলে পাবলিক হিসেবে শো করে। আমি এমনি একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শো করে। এটা হচ্ছে কেউ যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চান, তাহলে অবশ্যই একটা কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিবেন। এই যে এই ইমেলটাকে আমি দিয়ে দিচ্ছি আপু, যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ কেউ করতে চান তাহলে অবশ্যই এখানে একটা ইমেল রাখা ভালো। কেন ইমেলটা শো করছে না? এখানে ইমেলটা শো করে তো। এনিওয়ে, কোনো একটা নতুন আপডেট হতে পারে এটা, কারণ আমি লাস্ট যতদূর জানি এটা ছিল, ইমেলটা এখানে শো করতো। সরি, তাহলে এটা আমার জানার হতো বা কোনো কম দিয়েছে এখানে। ওকে, we could not complete the request by ওয়েল। এখানে আমরা যে গৌরী শিরিন আপুকে একটু আগে ফ্যাশন ডিজাইনার বানাই দিয়েছিলাম, এখন আমরা ওনাকে একটু হোম ডেকোরে নিয়ে যাই। হ্যাঁ, এটা একটু প্লিজ হোল্ড করেন, আমার বাসায় না কে যেন আসছে, আমার বাসায় আমি একা তো। একটু প্লিজ এটা হচ্ছে পোস্ট করে দিয়ে যে। আমরা এখানে হচ্ছে যে হোম ডেকোরে নিয়ে যাব। আমরা যে অ্যাট্রাকটিভ কালার নিয়ে আসি একটা, ইয়েলো। ম্যাক্সিমাম হচ্ছে যে অ্যাট্রাকটিভ কালার তো ইয়েলো, তাই না? সবাই কই ঘুমিয়ে গেছেন নাকি? আমরা সবাই পিকে দেখছি না? পিকেতে সবাই হচ্ছে যে ইয়েলোর জন্য যে হচ্ছে একটা হেলমেট পরে আমির খান। ওকে, হোম ডেকোর না দিয়ে এখানটা হোম দেই, তাহলে এখানে একটা হোমের পিকচার চলে আসবে। আর মোটামুটি আমাদের ছোটখাটো একটা লোগো হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে আমরা ডাউনলোড দিয়ে দিই। ওপস, ডাউনলোড দেওয়ার আগে অবশ্যই হচ্ছে যে আমরা এটাকেও ইমেজ থেকে এসইও করে নিব হিসেবে। কারো হেডফোন থেকে না সাউন্ড আসছে। এন্টার। হ্যাঁ, ডাউনলোড। দেন আমরা ওটাকে চেঞ্জ করে দেব, লোগোটাকে চেঞ্জ, চুজ। আচ্ছা, হয়ে গিয়েছে।
তাহলে আমরা কিওয়ার্ডটাকে, আমাদের যেহেতু কিওয়ার্ডটা আমরা যেটা নিয়েছি, যেহেতু আমরা এটাকে সার্চ ইঞ্জিন বলছি, আমি আবার রিপিট করছি, যেহেতু পিন্টারেস্টকে আমি বললাম যে একটা সার্চ ইঞ্জিন অ্যান্ড এটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন, সো আমরা কিওয়ার্ডটাকে আমাদের লোগোর মধ্যে প্লেস করলাম। অ্যান্ড এটা যেহেতু ভিজুয়াল সার্চ ইঞ্জিন, অ্যান্ড আমরা জানি সার্চ ইঞ্জিন এসইও মানে আমাদেরকে কিওয়ার্ডটাকে বিভিন্নভাবে দিতে হবে। অনেক সময়, এক সময় মানুষ বলতো যে কিওয়ার্ডকে, কিওয়ার্ড হচ্ছে যে অনেক আগে আমি একটা আর্টিকেল পড়েছি পুরনো, যে কিওয়ার্ড হচ্ছে যে ওই যে কুমিরের খাঁচ কাটার মতো, মানে যতবার দেওয়া যায়। কিন্তু এখন হচ্ছে কিওয়ার্ড স্টাফিং হয়। গুগলের ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং হয়, পিন্টারেস্টের ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং হলে আপনাকে ওরা ওয়ার্ন করবে, কিন্তু এখানে আমরা এমন ভাবে দিয়েছি যাতে এটা স্টাফিং না বোঝায়, কিন্তু আমরা করেছি কিন্তু একরকম স্টাফিংই, যেহেতু আমরা লোগোতে কিওয়ার্ড ইউজ করেছি, টাইটেলে ইউজ করেছি, ডেসক্রিপশনে ইউজ করেছি, ইভেন আমাদের হ্যাশট্যাগেও কিওয়ার্ডগুলোকে দিয়েছি। ওয়েল, এটা হচ্ছে লোগো, টাইটেল আর ডেসক্রিপশন মিলিয়ে আমরা মোটামুটি এই আইডিটাকে অপটিমাইজ করলাম। এখন এটা কভার ফটো কি হবে, অ্যান্ড পিন্টারেস্টটা কাজ করছে কিভাবে? ওয়েল, তাহলে আমরা পিন্টারেস্টে করব কি, আমাদের পিন্টারেস্টের জন্য যেরকম আমরা ফেসবুকে হচ্ছে পোস্ট করি, কমেন্ট করি, গ্রুপে একটা কোনো কিছু শেয়ার করি, লাইভ করি, এবং এরকম পিন্টারেস্টের দুটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে বোট। পিন্টারেস্টে আমরা দুটো জিনিসের সাথে পরিচিত হব, একটা বোট আর একটা হচ্ছে পিন। তাহলে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, বোট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা বোট ক্রিয়েট করব কিভাবে? এখানে যাব, গিয়ে এখানে যে বোর্ড দিব, বোর্ড দেওয়ার পরে এখানে আমরা বোর্ড নেমটাও, যেটা আমাদের কিওয়ার্ড নিয়েছিলাম হোম ডেকোর আইডিয়াস, সেটার উপরে আমরা বোর্ডটা ক্রিয়েট করব, হোম ডেকোর আইডিয়াস অ্যান্ড ক্রিয়েট। বোর্ডটা ক্রিয়েট করার পরে আমরা এখানে হোম ডেকোর আইডিয়াস নিয়ে যেগুলো ওরা আমাদেরকে শো করছে, এগুলো এক একটা সেভ করব। অবশ্যই সেটা আমি একটু দেখে নিব যে আসলে কি সেটা হোম ডেকোর নিয়ে হয়েছে নাকি হয়নি। মিনিমাম 8টা থেকে 9টা অবশ্যই সেভ করব, নাহলে আমাদের বোর্ডটা ফাঁকা দেখাবে, অনেক ফাঁকা দেখাবে, তখন দেখতে পচা লাগবে। এন্ড যেটা আমরা এখানে দিলাম সেটা দেখবেন যে এখানে আমরা যেটা হচ্ছে যে পিনগুলো সেভ করেছি এগুলো আমাদের কাভারে চলে আসছে। আমরা এখানে এডিট কাভার করে একটা কাভার দিতে পারবো, কিন্তু কাভার না দিয়ে এইভাবে দেখালে ভালো লাগে। যখন আপনি ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন বা আপনার অনেক রিচ হবে, তখন আপনি ওরকম কাভার দিলে মেবি বেশি ভালো দেখায়। বা আপনি একটা ওয়েবসাইট এড করেছেন, তখন ওরকম একটা কাভার দিয়ে দিলেন ওয়েবসাইট রিলেটেড। বাট যেহেতু এখানে ওয়েবসাইট নেই বা আমাদের গ্রো এখনো অত বেশি না, সেহেতু আমরা হচ্ছে যে এভাবেই থাকবো, মানে আমরা এখানে যেটা সেভ করবো ওটা আমাদের কাভার হিসেবে এখানে শো করবে। তো আমরা একটা হচ্ছে যে বোর্ড ক্রিয়েট করলাম, এটা হচ্ছে হোম ডেকোর আইডিয়াস। দেন আমরা একটা টপিক এখানে নিয়েছি, সেটা হচ্ছে রুম ডেকোর। দেন আমরা আবার প্লাস আইকনে যাব, বোর্ডে যাব, অ্যান্ড এখানে রুম ডেকোর দেব, অ্যান্ড দেন আবার আমরা ক্রিয়েট দেব। দেন আমরা রুম ডেকোরেশন নিয়ে যা যা আছে এগুলোকে সেভ করব। মিনিমাম অবশ্যই 8টা থেকে 9টা করবে, নাহলে বোর্ডটা খালি দেখাবে এন্ড অতটা ভালো দেখাবে না। দেন আমরা ব্যাক গেলাম। এভাবেই যতগুলো চান আপনারা বোর্ড ক্রিয়েট করতে পারেন, অ্যান্ড এভাবে আমরা পিনগুলোকে সেভ করব। যেগুলোকে আমরা সেভ করলাম এগুলোকে আমরা পিন বলে, এগুলোকে পিন বলে। আমরা পিন ক্রিয়েট করা অবশ্যই শিখব। এখন এই বোর্ডটাকেও কি আমরা অপটিমাইজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। এই যে বোর্ডের এখানে আমরা একটা কভার ফটো দিতে পারি বোর্ডের,
ইভেন একটা ডেসক্রিপশনও দিতে পারি। এই বোর্ডের কাভার ফটো ডেসক্রিপশন কিভাবে দিব ওটা আমি আবার দেখাচ্ছি। এখানে যাব, পেন আইকনটাতে ক্লিক করব, দেন বোর্ডের একটা কাভার ফটো এখানে দেওয়া যায়। যদি আপনার যদি মার্কেট প্লেসে কাজ করেন তাহলে ক্লায়েন্ট চাইলে দিবেন, আপনি যদি নিজে কাজ করেন তাহলে চাইলে দিবেন। কাভার ফটোটা দিলে এই জায়গাটুকু আপনার কাভার ফটোটাই ব্লক করে ফেলবে। অনেকে এটা পছন্দ করে, অনেকে এটা করে না। এখন ইটস আপ টু ইউ, যদি চান তাহলে জাস্ট এখানে একটা কাভার ফটো ক্রিয়েট করে এখানে দিয়ে এই যে এখান থেকেও করা যায়, যেগুলো আমরা সেভ করলাম, যে ধরলাম যে এটাকে আমরা কাভার ফটো হিসেবে নিতে চাচ্ছি আপাতত, তাহলে এটাকে আমরা ডান, এটা কাভার ফটো হিসেবে এখানে থেকে গেল। দেন ডেসক্রিপশনে কি লিখবো? ডেসক্রিপশনে আমরা একটু টুকটাক হচ্ছে যে আমরা রুম ডেকোর নিয়ে লিখতে পারি, যে কিভাবে আপনি রুম ডেকোর করতে পারেন বা রুম ডেকোর কেন দরকার। এরকম আমরা একটা ডেসক্রিপশন চলেন দেওয়া যাক, কি দেওয়া যায়। কি লেখা যায় সেটাই ভাবছি। ওকে, রুম ডেকোর নিয়ে যদি লিখি তাহলে আমরা লিখি your bed your bedroom is and recharge after your bedroom is where you sleep, read, rest and recharge after a long time. So make ডেকোরেটেড মানে ভুল লিখলাম, ঠিক আছে, ডেকোরেটেড অ্যান্ড হ্যাঁ, দেন আমরা এখানে আপনাদের হ্যাশট্যাগ ইউজ করবো অবশ্যই। হ্যাশট্যাগ ইউজ করতে পারি, এটা আমরা রুম ডেকোরের জন্য নিয়েছি। ফার্স্টে অবশ্যই রুম ডেকোর দেব, দেন আবার আমরা হোম ডেকোর যেহেতু নিয়ে কাজ করছি হোম ডেকোরও দিব। ওকে, ডান। তাহলে আমাদের এই বোর্ডটা অপটিমাইজ হয়ে গেল। এইভাবে আমরা যতগুলো বোর্ড করব প্রত্যেকটাকে অপটিমাইজ করব। দেখেন সব চলে আসছে। এটা আমরা হচ্ছে যে বোর্ড ক্রিয়েট করা শিখলাম। আমরা হচ্ছে যে ইউআরএলটা নিয়ে আসলাম আমাদের হোম ডেকোর রিলেটেড। হোম ডেকোর রিলেটেড আমরা একটা লোগো নিয়ে আসলাম। হোম ডেকোর রিলেটেড আমাদের টাইটেলটাও নিয়ে আসলাম। দেন আমরা ডেসক্রিপশনে হোম ডেকোরটা নিয়ে আসলাম। দেন আমরা দুটো বোর্ড ক্রিয়েট করলাম। এখন আমরা যেটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে যে পিন। আমরা এখন পিন ক্রিয়েট করব। তো পিন ক্রিয়েট নিয়ে বলে নেই, পিন ক্রিয়েট সম্পর্কে 2018 সালে যেটা ছিল, পিনগুলো আমাদের 2:3 হবে। 2018 সালেও যেটা বলেছিল পিন্টারেস্ট, এগুলো 600x900, মানে প্রস্থটা হচ্ছে 600, দৈর্ঘ্যটা হচ্ছে 900 হবে। কিন্তু লাস্ট যে আপডেট গেছে 2021-এ, সেখানে তারা বলছে যে না, এখন আমাদের এখানে যে পিনগুলো বেশি রিচ হবে সেগুলো হবে 100 ইন্টু হচ্ছে যে সরি কত বলেছিল, 1000 ইন্টু 1500। হ্যাঁ, 1000 ইন্টু 1500 হবে। সো আমরা এখন যে পিনটা ক্রিয়েট করব সেটা 1000 ইন্টু 1500 ক্রিয়েট করবেন। যেহেতু এটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন, অবশ্যই আপনার কিওয়ার্ড ম্যাটার। আপনি যেটা সার্চ দিবেন, যেটা আমরা চাচ্ছি সেটা ম্যাটার। যদি আমার নাম নিসা, আমাকে কেউ গড়ি করে ডাকে, আমি ঘুরে কিন্তু সহজে তাকাবো না।
গড়িয়া পোকে কেউ নিচা করে ডাকলে উনি ঘুরে তাকাবে না। সো অবশ্যই কিওয়ার্ড ম্যাটার। বাট পিন্টারেস্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা ভিজুয়াল সার্চ ইঞ্জিন। এতে সো আমাদের যে পিনটা ক্রিয়েট করবো এটাকে একটু অ্যাট্রাকটিভ হতে হবে, অ্যান্ড অবশ্যই ওই পিনের মধ্যে কিওয়ার্ডও থাকতে হবে। সো আমরা কি করা যায়, যাত্রার একটা উঠায় নিয়ে আসি ওয়েবসাইট থেকে। হ্যাঁ, আমরা ফার্স্ট নাইফে গেছিলাম না? 25 কিচেন গ্যাজেটস ফর জিনিয়াস। হ্যাঁ, ইনারটাকে আমরা একটু হচ্ছে যে প্রমোট করে দিই ফ্রিতে, কি বলেন সবাই? যে ওনাদেরকে একটু প্রমোট করা যাক। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা যে পিনটা নিব, এখানে যাব ফার্স্টে, যেহেতু আমরা পিনটা ক্রিয়েট করব 1000 × 1500, দেন হচ্ছে কাস্টম সাইজে যাব, গিয়ে এখানে আমরা 1000 নিব, অ্যান্ড হাইটটা নিব 1500, অ্যান্ড ক্রিয়েট নিউ ডিজাইন। আমি কি খুব পচা বোঝাচ্ছি? কোথায় সবাই বুঝতে পারছেন? সবাই না বুঝতে পারলে অবশ্যই বলবেন, হ্যাঁ। ওকে, আমরা হচ্ছে যে টেমপ্লেটটা একটু কিচেন নিয়ে দিই, হ্যাঁ। তাহলে আমাদের একটু কিচেন নিয়ে কোনো টেমপ্লেট যদি সাজানো পাই, তাহলে একটু সুবিধা হয়। নাহলে আমরা একটা বানিয়ে ফেলি। আমু ক্লাস, আচ্ছা তুমি বের হও, আমি লাগিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে কোনটা নিতে চেয়েছিলাম, এদের টপিকটা হচ্ছে 25 কিচেন গ্যাজেটস সো জিনিয়াস। তাহলে আমরা এটা নেই, কিচেন গ্যাজেটস। আচ্ছা, আমরা হোম ডেকোর নিলে মনে বেশি ভালো হতো, যেহেতু আমাদের পুরা নিচটাই হোম ডেকোর নিয়ে। আচ্ছা, 50 অফ বেস্ট গিফটস ফর টোটাল হোম বডিজ। আচ্ছা, এটা হচ্ছে যে হোম ডেকোর নিয়ে নেওয়া যায়, এটার কি অবস্থা একটু দেখে আসি আর্টিকেলটা। এই যে দেখেন, সার্চ কিন্তু দিয়েছিলাম বেস্ট হোম ডেকোর গিফটস, এই যে একটা পিন্টারেস্টের আইডি চলে আসছে। অনেক সময় ম্যাক্সিমাম সময় পিন্টারেস্ট চলে আসে। পিন্টারেস্টের রেডিটে প্রচুর ভিজিটর, যারা বিশেষ করে আপনার কাজ করছেন হচ্ছে যে সিপিএ নিয়ে কাজ করেছেন, বা টি শার্ট মার্কেটিং নিয়ে, মানে মার্কেটিং যারা করেছেন, এসইও নিয়ে গুগলে না কাজ করে, তারা সবাই অনেক ভালো জানে যে সোশ্যাল মিডিয়া হিউজ ট্রাফিক, অ্যান্ড সবাই এখান থেকে ট্রাফিক নিয়ে আসে, কারণ ওগুলো তো র্যাঙ্ক করা পসিবল হয় না। সো রেডিটে প্রচুর ইউএসএ ট্রাফিক, পিন্টারেস্টে প্রচুর ইউএসএ ট্রাফিক, ইভেন ইনস্টাগ্রামে যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে খেলতে পারেন, ভালো খেলতে পারা বলতেছে মানে এটা আসলে অনেক বড় পারা, তাহলে ওখানেও হিউজ ট্রাফিক পাবেন। এসবে প্রচুর ট্রাফিক থাকে। আচ্ছা, এই যে হোম ডেকোর আইডিয়াস, এটাকে আমরা নিয়ে আসি, হ্যাঁ। গর্জিয়াস হোম ডেকোর আইডিয়াস, এতটুকুই আমরা নিব। একে বাদ দিই, যেহেতু কিচেন না, এটা হোম ডেকোরে চলে গেছে। হোম ডেকোর, এটাকে আমরা একটু হালকা করে দেই কালারটিকে, এটাকে হচ্ছে যে আমরা একটু এটা নেই, তাহলে মানে বেশি ভালো দেখাবে। এটা এটাই থাক, ওকে। দেন আমরা টেক্সট নেব,
গর্জিয়াস হোম ডেকোর আইডিয়াস। আমরা যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওটাকে আমরা আমাদের আমাদের নিশ হচ্ছে হোম ডেকোর। আমরা হোম ডেকোর নিয়ে অলরেডি সাইটটাকে আমাদের হচ্ছে যে পিন্টারেস্টকে অপটিমাইজ করেছি। এখন হচ্ছে যে আমরা যে পিনটা ক্রিয়েট করছি এটাকেও আমরা মোটামুটি অপটিমাইজ করার ট্রাই করছি, যে গর্জিয়াস হোম ডেকোর গিফট আইডিয়াস। এটা হচ্ছে যে এটাকে আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা চাইলে আরো সুন্দর করে অপটিমাইজ করতে পারেন। দেন হচ্ছে যে ডাউনলোড, দেন সবাই মিলে সবাই এটাকে ডাউনলোড দিয়ে নেবেন। ওয়েল, ও অবশ্যই এটা পিএনজিতে ডাউনলোড দিবেন, হ্যাঁ। আর এটা তো সবসময় পিএনজিই থাকে, যদি পিএনজি না থাকে অবশ্যই পিএনজি করে নেবেন, কিন্তু ক্যানভাতে সবসময় পিএনজি থেকে যায়। দেন আমরা এখানে গেলাম, গিয়ে যে ক্রিয়েট ক্রিয়েট পিন, ওরা আপনাদেরকে একটু সবাইকে হচ্ছে যে বলে যে কি করা যায়। আপনার হচ্ছে যে 5টা ইমেজের এইভাবে কম্বিনেশনও করা সম্ভব, মাল্টিপল পিনসও তৈরি করা সম্ভব। ওকে, টাইটেল আর ডেসক্রিপশন দিতে বলেছে। এখানে হচ্ছে ডেস্টিনেশন লিঙ্কটা এখানে দিতে বলেছে। এখানে হচ্ছে যে ইমেজ বা একটা ভিডিও দিতে বলেছে। এখানে যদি আমরা অনেকগুলো একসাথে দিতে চাই তাহলে এটা আমরা ইউজ করতে পারি, যে আমরা এখানে যে দুটো একসাথে দিয়ে দুটো একসাথে পাবলিশ করব। কিন্তু আমার মতে একটাই দেওয়া ভালো, কারণ পিন্টারেস্ট ব্যান্ড করে দেয়, সাসপেন্ড করে দেয়। পিন্টারেস্ট অ্যাকাউন্ট একবার সাসপেন্ড হলে তারা কখনো আপনাকে ওটা ফেরত দিবে না, এটা একদম শিওর। আমার নিজেরই অ্যাকাউন্ট সাসপেন্ড গেছে এন্ড আমি সেটা ফেরত পাইনি। আচ্ছা, এখানে আচ্ছা আমরা যে ফাইলটা নিয়েছি আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো টেনে, বা আমরা এখানে গিয়ে যেখানে আমরা ডাউনলোড দিয়েছি ওখানে গিয়ে যে পিনটার উপর ক্লিক করে ওপেন, যে গর্জিয়াস হোম ডেকোর গিফটস আইডিয়াস, আমরা এই টাইটেলটাই এখানে দিলাম। অ্যান্ড পারফেক্ট ফর এভরিওয়ান এটাও দিয়ে দিই, কারণ ওখানে আর স্পেস আছে। এখানে ডেসক্রিপশনে আমরা নিজেরা ডেসক্রিপশন চাইলে অপটিমাইজ করে লিখতে পারি। বা এখান থেকে আমরা কপিও করে নিতে পারি। While accessing someone's interior design taste can be difficult, there are some home pieces that can work for pretty much anyone. Whether you know the recipients of your holiday gift like the back of your hand or need to show up stranger's house with না এত বড় তো আসবে না, এতটুকু নেই, দেন হচ্ছে অন্য কিছু নেব, কারণ এখানে 500 ওয়ার্ড দিতে পারবেন, হ্যাঁ, এর বেশি দিতে পারবেন না। আমরা এখানে অল্প একটু কথা লিখলাম, বেশ আবার সব যদি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিই মানুষ কিন্তু আমাদের ওখানে ক্লিক করবে না। সো আমাদেরকে যারা একটু জানেন বা যারা জানতে চাচ্ছেন সেটা দুজনের জন্যই হচ্ছে যে আমাদেরকে সবসময় এমন কিছু গাধার সামনে যেরকম মূলা ঝুলায়, আমাদেরকে মার্কেটার হইতে গেলে ওরকম হইতে হবে, জিনিসটা বুঝাইতে হবে, ঝুলাইতে লাগবে, দেন আমাদেরকে ট্রাফিক নিয়ে আসাতে লাগবে, আমাদের ফাইবারের গিকে অর্ডার করায় নিতে লাগবে। ওরা এসে করবে না, ওরা এসে আমাদের এখানে ক্লিক করবে না। আমাদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে ওরা আমাদের ওয়েবসাইটে আসতে আর কি আসতে চায়, যে কি আসছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, বাধ্য করতে হবে। দেন এখানে গিয়ে আমরা হ্যাশট্যাগে অবশ্যই আবার হোম ডেকোর ইউজ করব। হোম ডেকোর, এটা হচ্ছে রুম ডেকোর। ইভেন এখানে আমরা আরেকটা জিনিসও অ্যাড করব, যে গিফটস আইডিয়াস, হ্যাঁ, যেহেতু এটা গিফট নিয়ে লিখছি, কারণ গিফট আইডিয়াস দিয়ে অনেক সার্চ হয়। আপনারা যখন এখানে সার্চ দিতে শুরু করবেন সব সময়
সার্চ দিতে দিতে বুঝবেন যে কি কি সার্চ দেওয়া হচ্ছে। আগে এখানে সার্চ দিলে সব কিওয়ার্ড গুলো চলে আসতো, ওদের এখন কিওয়ার্ডের নতুন কোনো টুলস হয়তো বা লঞ্চ করবে সামনে, যার কারণে আসে না। লাস্ট ইয়ারও আসতো। ওকে, এখানে হচ্ছে এটা অল্টার টেক্সটের একটা হচ্ছে যে অপশন আছে। অল টেক্সট সম্পর্কে হয়তো বা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা জানেন যে পিকচারে অল টেক্সট দেওয়ার একটা অপশন থাকে। সো এখানে আমরা অল টেক্সট দিব কি নিয়ে, এই পিকচারটা আমাদের কি নিয়ে, এই পিকচারটা হচ্ছে আমাদের হোম ডেকোর নিয়ে। সো দিস পিকচার ইজ অ্যাবাউট হোম ডেকোর। এখানে এখন যে ডেস্টিনেশন লিঙ্কটা বলেছে, সেই ডেস্টিনেশন লিঙ্কটা আমরা এই যে এই ইউআরএলটা, হ্যাঁ এটা আমাদের ওই ডেস্টিনেশন লিঙ্কটা, এটা আমরা কপি করব অ্যান্ড দেন পেস্ট করব। দেন এটা আমরা কোথায় দিব, যেহেতু এটা হোম ডেকোর, শুধু রুমের সাথে না গোটা বাসার সাথে জড়িত, অ্যান্ড সেহেতু আমরা যেহেতু এটা হোম ডেকোর বোর্ড ক্রিয়েট করেছি, এখানে যাব, হোম ডেকোর আইডিয়াসে যাব অ্যান্ড পাবলিশ করব, পাবলিশ। সি ইউর পিন, এটা পাবলিশ হয়ে গিয়েছে। হ্যাঁ জি বলেন। না, এখানে আমি যে সাড়ে নটার দিক জয়েন করেছেন তো অ্যাকাউন্টটা শুধু খোলা দেখাচ্ছে। পিন্টারেস্টে যদি আপনারা অ্যাড রান করতে চান অ্যাড রান করতে পারবেন, কিন্তু পিন্টারেস্টে অ্যাড রান করা বাংলাদেশ থেকে কার্ড টার্ড বা সেট আপ করা একটু ডিফিকাল্ট, ইম্পসিবল না। তবে হচ্ছে যে আমি নিজে শুধু এখনো করিনি অ্যাড রান, আমি নিজে করিনি। কিন্তু আপনি পিন্টারেস্টে ফ্রি মার্কেটিংয়ে যদি হিউজ ট্রাফিক পান, আপনি কেন অ্যাড রান করবেন? কারণ আমরা সবাই সবার আগে ট্রাই করব ফ্রিতে কত বেশি খাওয়া যায়। শুধু শুধু স্পেন্ডে যাব, যখন আমাদের মান্থলি ইনকাম মিনিমাম $3-4 হাজার হবে, তখন যদি আমরা পেইডে যাই তাহলে সেটা সুইটেবল, আই থিঙ্ক সো। তার আগে আমাদের উচিত যে একটু ফ্রি দিয়ে কিভাবে গ্রো করে নেওয়া যায়। ওয়েল, এটা হচ্ছে যে পিন ক্রিয়েট পর্যন্ত চলে গেল, অপটিমাইজ পর্যন্ত হয়ে গেল। আর কি আছে, এখানে আপনারা আরো বোর্ড ক্রিয়েট করতে পারবেন, আরো এইভাবে পিন, পিন মিনিমাম হচ্ছে যে 24 আওয়ার্সে 20টার বেশি পিন করলে আপনাকে ব্যান্ড করে দেওয়ার পসিবিলিটি 100% হয়ে যাবে। ইভেন একটা পিন করার থেকে আরেকটা পিনের দূরত্ব মিনিমাম 20 মিনিট হতে হবে, সেটা ম্যাক্সিমাম যদি আপনি 1 আওয়ার নিয়ে যান বেটার, নাহলে আপনাকে সাসপেন্ড করে দেবে। সো আমরা এখন এখানে হচ্ছে যে এই যে ফলোয়ার, হ্যাঁ এটা আপনার যদি গুড কন্টেন্ট নাই, এখন আমাদের ফলোয়ার রিচ করা দরকার, তাহলে আমরা এখন একটা গেম করতে পারি যে ফলো ফর ফলো। আমরা সবাই জানি ফলো ফর ফলো করা যায়। তো এখানে অনেক আইডি থাকে যারা ফলো ফর ফলো করে, এরা অনেকগুলো রিয়েল থাকে, অনেকগুলো ফেক থাকে, কিন্তু ফার্স্টের দিকে যদি আমরা আইডি গ্রো করতে চাই, তাহলে আমাদের কে ফেক বা রিয়েল যাই হোক না কেন, আমাদেরকে কিছু ফলোয়ার নিয়ে আসতে লাগবে অবশ্যই। আর কিন্তু আপনি পিন্টারেস্টে ফলোয়ার ছাড়াও আপনার পিন প্রোডাক্ট রিচ হবে যদি আপনি প্রতিদিন ডেলি বেসিসে ভালো কন্টেন্ট দিতে শুরু করেন, আর হচ্ছে যে ভালো পিন দিতে শুরু করেন, ইউনিক পিন। যেরকম ইউনিক কন্টেন্ট ইম্পর্টেন্ট, সেরকম ইউনিক পিনটাও অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা এই যে ফলোতে যাব, ফলো, হ্যাঁ অবশ্যই বেশি মানুষকে এক ফার্স্ট দিনে ফলো করবো না। যারা বলছে ফলো ফর ফলো, আমরা তাদের কাছেই যাব, কারণ তারাই আমাদেরকে ব্যাক করার পসিবিলিটি বেশি। এদিকে করেছিলাম ফলো। ওকে, এই ভদ্রলোকের কাছে যাই। ইনার যে ফলোইং আর ফলোয়ার্স আছে, এদের থেকেও আমরা কিছু ফলো করে আসতে পারি। ওহো, আপনার কি এই ইমেলটা দিয়ে আগে খোলা ছিল আপু? আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে দিছে ওরা। কেন কর কেন করলো সেটা আমি নিজেও জানি না। আমি তো না, 5 জনকে ফলো করলাম, তারপরও কেন করলো? 5 জন থেকে 6 জন তো করা যায়।
শিট। হবে, কিন্তু এই মেলটা দিয়ে হবে না, অন্য কোনো মেল দিয়ে হবে। কেন হলো আপু? আই এম এক্সট্রিমলি সরি, আপনার মেলটা গেছে। হ্যাঁ, ওখানে আপনার যে আপনাকে ইয়ে করবে না, ওরা হচ্ছে যে সাসপেন্ড করে দেবে। এখানে স্প্যামের ওখানে একটা লিংক আছে যে ক্লিক দিস লিংক, ওই লিংকটাতে একটা ক্লিক করেন, ওরা আপনার আইডিটা দেখে আবার জানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দেন, রিভিউ দেন। হ্যাঁ, ওরা ওখানে আপিল করেছেন, যে আপিল করেছে, ওরা 24 আওয়ার্স এর মধ্যে জানাবে। অ্যান্ড আই থিঙ্ক সো ওরা এটা ব্যান করবে না, যেটা ওদের নতুন ফ্রেশ আইডি। ওদের রুলস একটু স্ট্রিক্ট করে দিয়েছে, হয়তো বা ফার্স্ট দিন ফলো না করলেই ভালো ছিল। হ্যাঁ না, এটা দিয়ে হচ্ছে যে আপনার সহজে আর ওপেন হবে না, ওয়েলথ হবে না। আমি হচ্ছে যে আমার কোনো আইডি আপনাদেরকে দেখাই। না, আমি হচ্ছে যে যেখান থেকে শুরু করছি আবার একটা খুলবো সবাই মিলে, আপনাকে আমি পরে নাহলে আপনি বললে আবার খুলে দেবো, কিন্তু এখন একটা অন্য আইডিতে চাই। হ্যাঁ, যেখানে আমার অনেক মেল আছে, আমি এখানে একটু পোস্ট। ওয়েল, এটা আমি কিছুদিন আগে ওপেন করেছিলাম ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার হচ্ছে যে একটা ফ্রেন্ড আছে, ওর আমি মিলে একটা ওয়েবসাইট রান করবো ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে, যার কারণে এটা আমার ওপেন করা হয়েছিল। আর এখানে হচ্ছে যে ফলো ফর ফলো করি, কিন্তু কিন্তু আপনার ওখানে যে কেন গেল সেটা আমি বুঝলাম না, নিজে সত্যি বুঝিনি যে ওদের কোন অ্যালগোরিদমে ওরা ভুল ধরছে। এখানে গিয়ে যারা এফ ফর এফ আছে এদেরকে হচ্ছে যে 5 জনকে ফলো করবে। ইভেন ওদের যে ফলোয়ার আছে ওদের ওখানে যাও 5 জনকে ফলো করবেন, বাট ওই ফলো থেকে এই ফলোটার গ্যাপটা হতে লাগবে 5 থেকে 10 মিনিট। তার আগে হচ্ছে যে ফলো করলে ওই যে সাসপেন্ড মনে হয় ওই জন্য করলো, না কেন করলো আমি এটা আসলে সত্যি বুঝতে পারিনি। এখানে হচ্ছে যে আমি অনেকগুলো পিন অ্যাড করেছি, যেরকম হচ্ছে যে এই পিনটা আমি অ্যাড করেছিলাম, এটা ল্যাঙ্গুয়েজটা নেয়নি, ওই জন্য এটা হচ্ছে যে ওদের গাইডলাইনের বিরুদ্ধে গেছে, কারণ এটা হয়তো ল্যাঙ্গুয়েজটা অন্য ছিল। আচ্ছা, যদি আপনারা এরকম ফেস করেন যে বলছে যে ল্যাঙ্গুয়েজ আনসাপোর্টেড, এটা অবশ্যই ডিলিট করে দিবেন, কারণ জাঙ্ক হচ্ছে যে যেই পিনগুলো থাকে এগুলো যদি বেড়ে যায় তাহলে আবার ওরা সাসপেন্ড করে দেয়। আবার সাসপেন্ড দেখে সবাই ভয় খায় না, আমার কিন্তু একটা 40,000 ফলোয়ার নিয়ে একটা আইডি ডুবে গেছে, যে সাসপেন্ড হচ্ছে দেখে করব না। সবাই আছেন? সাসপেন্ড সাসপেন্ড হচ্ছে দেখে করবেন না, এরকম করবেন না, ঠিক আছে? আমি যখন আপনার টি শার্ট মার্কেটিং করি, আমি টি শার্ট মার্কেটিং যখন রেডিটে করতে যাই, রেডিটে ভিপিএন দিয়ে এক একটা ব্রাউজার খুলতে হয়, অ্যান্ড একদিনই একটা আইডি টিকে থাকে। কারণটা হচ্ছে যে অনেকটা স্প্যামিং মার্কেটিং এর মতো, ডিজাইন আপলোড করা বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে। সো ওই ক্ষেত্রেও আপনার আমার প্রতিদিনই একটা করে দুটা করে রেডিট আইডি চলে যায়। পিন্টারেস্ট আমার একটা আইডি 40,000 ফলোয়ার নিয়ে চলে গেছে। ইভেন হচ্ছে যে আমি যখন ওয়েবসাইট করতে শুরু করেছিলাম ফার্স্টে, আমার যেটা সেকেন্ড ওয়েবসাইট ছিল ওটার উপর আমি এত বেশি অ্যাপ্লাই করছি যে ওয়েবসাইটটা আমার গুগল থেকে প্যালান্টি খাইছে। তাই বলে আমরা থেমে থাকবো না, কারণ আমরা অনেক প্রতিবন্ধকতা আসবে। হ্যাঁ হ্যাঁ, শিওর, আপনি ফাইবারের গিগ মার্কেটিং করতে পারবেন। না না, ফাইবারের হচ্ছে যে দিলে কোনো প্রবলেম হবে না। ইভেন আপনার অনেকেই দেখবেন যে এখানে সার্চ দিয়ে আমরা ফাইবার দিয়ে, অনেকেরই গিগ হচ্ছে যে ফাইবারের থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট হিসেবে দেখাচ্ছে। ইভেন ইনি হয়তো বা ইনাকেই প্রমোট করছে। ফাইবারের লিংক ফাইবারের লিংক দেওয়া যায়, প্রবলেম হয় না। হ্যাঁ, আমি নিজেই দিয়েছিলাম, প্রবলেম হয়নি, আমি প্রবলেম ফেস করিনি।
না না না, গিগের সাথে লিঙ্ক করা দিলে ফাইবারে কোনো প্রবলেম হয় না। ফাইবারে আই থিঙ্ক গড়িয়া পুরো অ্যাকাউন্টটা ব্যাক করে দেওয়ার কথা, বিকজ হচ্ছে সেটা একদম নতুন অ্যাকাউন্ট খোলা হলো। আসলে ওদের অ্যালগোরিদম 2021 সাল থেকে অনেক কিছুই চেঞ্জ করেছে, যেগুলো আগে অপশনগুলো ছিল না। ইভেন সব সোশ্যাল মিডিয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে শুধু এই পিন্টারেস্টে এমন একটা প্ল্যাটফর্ম এখন আপাতত আমার দৃষ্টিকোণ থেকে বেঁচে আছে। ইভেন আপনার রেডিটও, রেডিটও যদি আপনি গ্রুপে কোনো এঙ্গেজমেন্ট, মানে সাব রেডিট যেটা আর কি রেডিটে, সেখানে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারেন, এগুলো থেকে প্রচুর ভিজিটর আনা সম্ভব। ইভেন যারা ব্লগিং করেন বা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এইসবের জন্য কিউরাও বেস্ট। ওরা তো অনেক কোয়েশ্চেনের আনসার দিয়ে আসলে, লিঙ্ক দিয়ে আসলে ওখান থেকে ভিজিটর আনা যায়। গুগল অবশ্যই বেস্ট, কিন্তু গুগলে কি হয়, গুগলে আপনি একটা কিওয়ার্ড নিয়ে আপনার অনেক কম্পিটিটর। শুধু গুগলের উপরে ভরসা করে থাকলে আমার মতে হবে না। গুগলের উপরে অবশ্যই ভরসা করতে হবে ফার্স্ট, সেকেন্ডলি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতেও ট্রাস্ট করতে হবে। এই তো, তাহলে আপনারা সবাই এখন না অ্যাকাউন্ট খুলে ফেলেন একটা একটা করে, তারপরে কে কি প্রবলেম ফেস করছেন আমাকে বলেন। আছেন সবাই? হ্যালো। আচ্ছা, তাহলে তাহলে অপটিমাইজ করে ফেলেন অ্যাকাউন্টটাকে। আপনি আপনি যেটা নিয়ে, আপনি যেহেতু ফাইবার নিয়ে ইনফ্লুয়েন্সার হিসেবে অপটিমাইজ করেন। হুম, গড়িয়াপু বলেন। আপনাকে, হ্যাঁ ওয়েট করে দেখেন, আর যদি না হয় আমাকে বলেন, আপনাকে আমি আবার খুলে দেবো, নো প্রবলেম। আচ্ছা, ওয়েলকাম। সবাই আমরা মনে হয় একটা একটা করে এখনই যদি খুলে ফেলি, তাহলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করব এখনই আমরা ডিসকাস করে এখনই সলভ করতে পারবো, তাহলে আমাদের 4 ঘন্টা পুরোটা ইউটিলাইজ হয়ে যাবে। সবাই কি মনে করেন, করলে আমার মনে হয় বেটার হয়। হ্যাঁ মানে, হ্যাঁ বলেন সবাই। আব্দুল মোমেন ভাইয়া, আপনার না হয়তো বা স্পিকারটাতে একটু প্রবলেম, কথা একদমই আসছে না, শুধু শব্দ আসছে। মানে সবাই কেন চুপচাপ হয়ে গেলেন? আমি তো সবাইকে অনেক সুযোগ করে দিলাম যে এখনই করেন, এখনই কি কি কে কি প্রবলেম ফেস করছেন আমাকে বলেন, আমি সব সলভ করে দিচ্ছি। হয়তো বা। হ্যাঁ ভাইয়া, করেন ভাইয়া। আমার একটা ব্লগ সাইট আছে, আমি হচ্ছে যে ব্লগিং করতে গিয়ে হচ্ছে যে বুঝতে পারছি যে এখানে হচ্ছে অনেক ভিজিটর আনা সম্ভব। আমার ব্লগ সাইটের 40% আসে গুগল থেকে, 60% আসে হচ্ছে পিন্টারেস্ট থেকে। আর ওটা হচ্ছে বিউটি নিশের উপরে, আমি যেটা সাইট করেছি এটা হচ্ছে বিউটি অ্যান্ড ইনফ্লুয়েন্সারের উপরে। সো অনেক ভিজিটর আসে। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনি হচ্ছে ফলো করবেন, মানুষ যারা অ্যাক্টিভ ইউজার ওদেরকে ফলো করবেন, মেসেজে একটু হাই বাই করবেন। আপনাকে যেই যেই সোশ্যাল মিডিয়ায় যান, আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, আপনাকে এঙ্গেজ হয়ে নিতে লাগবে। কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে আপনার এখানে ইউএস এর মানুষ বেশি, যদি ইন্ডিয়ানরা আছে। বাংলাদেশিদের থেকে ইন্ডিয়ানরা অনেক মার্কেটিং জগতে অ্যাডভান্স, কিন্তু তারপরও ভিজিটর অনেক পাওয়া যায় ভাই। ভিজিটর অনেক পাওয়া যায়, কেউ যদি প্রপার ওয়েতে কাজ করেন প্রচুর ভিজিটর পাবেন। না, ওনার হয়তো বা গড়িয়াপুর নতুন অ্যাকাউন্ট করেছি, ঠিক আছে, দ্যাটস ওয়াই হয়তো বা এরকম প্রবলেম হয়েছে। কারণ কিছুদিন আগে, 2 উইক আগে আমার যখন ভাইয়ের একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছিলাম, তখন এরকম করছিল, রিভিউ দিছিলাম, দিয়ে দিছে। হয়তো বা ওদের এটা কোনো নতুন ইয়ে হতে পারে যে কেন আমরা সাথে আর কি অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে পিন করছি, এটা একটা কারণ হতে পারে।
আর ফলো করছি, ফলো করার জন্য হয় না, আই থিঙ্ক যে সাথে সাথে পিন করছি তাই। কারণ 72 ঘন্টা সব দুনিয়ার যত সোশ্যাল মিডিয়া আছে সব ওপেন করার পরে মানে কম করে হলে 48 ঘন্টা বা 72 ঘন্টা দেখতে হয়, তারপরে কাজ শুরু করতে হয়। তার আগে হয়তো পিনও করছি, ফলো করছি, ওরা আমাদেরকে রোবট মনে করছে, রোবোটিক অ্যাক্টিভিটিস। হ্যাঁ, কারণ আমি যতগুলো অ্যাকাউন্ট আমার চালাইছি সবগুলো না এরকম আগের করা পরে করছি, এই জন্য হতে পারে। হুম। হুম। হ্যাঁ। হুম। 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 আর নিউ অ্যাকাউন্ট হলে হুম। আচ্ছা, আমি দেখে আসি। আমারটাতে তো কালকে পর্যন্ত দেখা যাচ্ছিল, আজকে কেন দেখা যাচ্ছে না? আচ্ছা থাম, দেখে আসি এটা আমি।